ইরানের ভূখণ্ডে এবার সরাসরি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের এই হামলায় চালানো হয়েছে। তবে ইসরায়েলের রাতভর এই হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার সিয়াভোস মিহানদোস্ত। শুক্রবার 19 এপ্রিল দেশটির সরকারি টিভিকে তিনি একথা জানিয়েছেন। মিহানদোস্ত বলেন, ইরানের ইস্পাহান শহরে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহজনক একটি বস্তু শনাক্ত করেছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে বলে দাবি করে তেল আবিব। তবে যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু ইসরায়েল এ আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ইরানে প্রতিশোধমূলক হামলা চালালো।